অনেক দিন ধরেই আমার কেক বানাতে খুব ইচ্ছা করতেছিল। হ্যাঁ, ঠিকই, কেক খাওয়ার থেকেও বানানোর প্রতি আমার বেশি ইন্টারেস্ট কাজ করতেছিল। তো যেই ভাবা সেই কাজ। আমি একটা ডিমে নিলাম, কারণ আমি অল্প করে একটু বানাবো। কেন সেটাও বলছি। তো ফার্স্টে আমি ডিম থেকে কুসুমটা আলাদা করে নিলাম। তো আমি আসলে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করি না। এই হ্যান্ড বিটার দিয়ে যতটুকু চলে যায় আর কি, কাজ আমার চলে যায়। আমার মেয়েরা মাঝে মধ্যেই বায়না ধরে কেক খাওয়ার জন্য। তো আমি মাঝে মধ্যে ওদেরকে এভাবেই বানিয়ে দিই, একদম সিম্পলভাবে, মানে যতটা তাড়াতাড়ি আর সহজভাবে বানানো যায় সেটাই চেষ্টা করি আর কি। এইটার প্রসেস আমার মনে হয় না বলা লাগবে, সবাই কম বেশি বানাতে পারে, সেটা যেমনই হোক না কেন। তো এই আমি আর কি অ্যাজ ইউজুয়াল যা কাজ তাই করে নিচ্ছি। একটু ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুমটা এখন অ্যাড করে নিলাম। তো এগুলাকে আবার একসাথে আমি একটু মিক্স করে নিব। তো এর মাঝে কিন্তু আমি মিক্স করতে করতে ময়দা অ্যাড করছি, দেন হচ্ছে বেকিং পাউডার অ্যাড করছি, এখন একটু একটু করে তেল অ্যাড করতেছি আর একটু একটু করে মিক্স করতেছি। তো আজকে আবার মনে হলো যে একটু কালারফুল করা যাক, এজন্য আমার বাসায় অরেঞ্জ কালারটা ছিল, ফুড কালার, তো ওইটাও একটু অ্যাড করে দিলাম। তো সব কিছু মিক্স করা শেষে এবার হচ্ছে মেন কাজ। এই যে এই আইসক্রিমের কাপ দুটো, এই কাপ দুটো অনেক দিন ধরে আমার বাসায় ছিল, আইসক্রিম খাওয়ার পর রেখে দিছি, মানে কি করব ভাবতেছিলাম। তো আজকে হঠাৎ মনে হইলো যে দেখি এটার মধ্যে ছোট ছোট করে কাপ কেক বানানো যায় কিনা, বা এটা তো প্লাস্টিকের কাপটা, হিটে আবার নষ্ট হয় কিনা সেটার একটা ভয় ছিল। তো এই জন্যই মেনলি আমি অল্প করে বানাতে চাইছি। আর এই কাপে কেক বানানোর জন্যই আসলে আমার কেক বানানোর এত ইন্টারেস্ট কাজ করতেছিল। তো যাই হোক, আমি এটার মধ্যে কেকের মোলটা সুন্দর করে ভরে নিলাম। তবে কেক বানানোর পরে যেটা আমি বুঝতে পারছি যে এখানে আমি কিন্তু অনেকটা জায়গা খালি রাখছি, তারপরও আমার আরও কম দেওয়া উচিত ছিল। সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমি রাইস কুকারে আজকে বানাবো কেকটা, তো তার জন্য আগে থেকে একটু পানি গরম দিয়েছিলাম, এখন পানি ফুটতে শুরু করছে। এরপর আমি স্ট্যানারে কেক দুটো দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরে প্রায় 10-15 মিনিটের মতো হবে, এসে দেখি যে কেকটা না ভালোই ফুলছে। এরপর আমি একটা টুথপিক দিয়ে চেকও করতেছিলাম যে ভিতরে কাঁচা আছে কিনা। আসলে টুথপিকটা শেষ মাথা পর্যন্ত, মানে কাপের শেষ মাথা পর্যন্ত যায় নাই, তার জন্য আমি নামায় ফেলছি। তো একটা কেক আমি মোল্ড আউট করছি, ওটা খুব সুন্দরভাবে বের হয়েছে। অ্যান্ড আরেকটা করতে গিয়ে আমার হয়েছে ভেজাল, মানে দেখেন এটা বের হতেই চাইতেছিল না। কারণটা বলি, কারণটা হচ্ছে এটা ভেতরের দিকে একটু কাঁচা ছিল, মানে এটা পুরাটা বেক হয় নাই। তো এই জন্যই বের হইতে চাইতেছিল না, ওই যে অর্ধেক বের হয়েছে আর অর্ধেক ভিতরে ছিল। তো এই জন্যই তখন বলছিলাম যেটা আরেকটু কমায় দিলে কেকের মোলটা ভালো হতো, এমনিতে খেতে ভালো হয়েছিল।